আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুদ রানা। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে একটি বুটেবল পেন ড্রাইভ দিয়ে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ অর্থাৎ আপনার পিসিতে উইন্ডোজ দেওয়া যায়। এই জন্য আপনাকে যা যা করতে হবে, একটি পেন ড্রাইভ বুটেবল বানিয়ে নিতে হবে, কিংবা উইন্ডোজ ডিস্ক যেগুলো থাকে সেগুলো আপনার ডিভিডি রাইটারে ইনসার্ট করতে হবে। এরপরে নেক্সটে যা করবেন, আমার একটি পেন ড্রাইভ বুটেবল বানানো আছে। গত টিউটোরিয়ালে দেখাইছিলাম কীভাবে একটি পেন ড্রাইভ বুটেবল বানানো যায়। সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার পেন ড্রাইভটি ভেতরে ইনসার্ট করা আছে ইউএসবি পোর্টে। তো এখন উইন্ডোজ দেওয়ার জন্যে কিছু কিছু ইনস্ট্রাকশন জানা প্রয়োজন, যেমন আপনার বুট অপশন নেওয়ার জন্য কোন বাটনটিতে আপনার ক্লিক করা লাগে সেটাও জানা প্রয়োজন। আমি আমার পিসি আসুস, তো এটাতে ইএসসি কিবোর্ডের যে ইএসসি বাটনটি আছে ওইটাতে আপনার রিস্টার্ট দেওয়ার পরে ক্লিক করলে এটা আর কি বুট মেনু আসে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে উইন্ডোজ দেবেন। চলুন দেখা যাক। তো পিসিটি প্রথমে রিস্টার্ট দিয়ে নিব। রিস্টার্ট দিলাম। দেন আমি কিবোর্ড থেকে ইএসসি বাটনটি এটা স্টার্ট হওয়ার আগেই চালু করে নেব। আমি এসসি বাটনটি ক্লিক করতেছি। এই যে আমি এসসি বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন একটা বুট মেনু আসছে। এখান থেকে আমাকে বুট ডিভাইস সিলেক্ট করতে বলতেছে। এখন আমার বুটেবল ডিভাইস যে পেন ড্রাইভটি ইনপুট করা আছে সেই ডিভাইসটা যেটি ফ্ল্যাশ ট্রান্সেন্ড 16 জিবি এটা। এখন এটা সিলেক্ট করে এন্টারে প্রেস করলাম। দেন ডিভাইসটি লোডিং নিচ্ছে। এখানে দেখুন উইন্ডোজ 8-এর যে সিস্টেমগুলো আছে এখানে জাস্ট আমরা নেক্সট করে দেব। ইনস্টল নাও। সেটআপ স্টার্টিং দেখাচ্ছে। এখন এখান থেকে অনেকগুলো ভার্সন আছে উইন্ডোজের, মানে উইন্ডোজ 8.1-এর অনেকগুলো ভার্সন আছে। এখন আমি যেটা ইনস্টল করতে চাই সেটা সিলেক্ট করে নেব। সবগুলো 64 বিট রেটের। একটা ইনস্টল সিলেক্ট করে নেক্সট।
অ্যাকসেপ্ট লাইসেন্স, নেক্সট। এখান থেকে কাস্টমাইজ। আপনি যদি পার্টিশন মানে ওই উইন্ডোজের উপরেই উইন্ডোজ ইনস্টল করতেছেন তাহলে এখানে আসার দরকার নেই, এই জাস্ট কাস্টমাইজ না এসে আগের অপশন থেকে চলে গেলে হবে। তো আমি পার্টিশনটি ফরম্যাট দিতে চাচ্ছিলাম, সো আমার এই ড্রাইভটিতে আর কি উইন্ডোজ ইনস্টল করব। আপনি যেই পার্টিশনে উইন্ডোজটি ইনস্টল করতে চান সেই পার্টিশন সিলেক্ট করে নেবেন। আমার সি ড্রাইভ হচ্ছে এটা আর কি, পার্টিশন 1। আমি এটা ফরম্যাট দিয়ে নিব। ফরম্যাট দিলে আগের সকল সি ড্রাইভের যত কিছু ছিল সব কিছু কিন্তু হারিয়ে যাবে। সো সেটা খেয়াল করে আর কি ইয়া করবেন, উইন্ডোজ রিস্টার্ট দেওয়ার আগে অর্থাৎ উইন্ডোজটি ইনস্টল করার আগেই সেগুলো আপনি ক্লিয়ার করে নেবেন। আপনার কিছু পার্সোনাল হারাই গেলে আবার প্রবলেম হবে। দেন নেক্সট। এখন বেশ কিছুক্ষণ সময় আপনাকে ওয়েট করতে হবে। এই যে 5টি অপশন দেখতেছেন, এই 5টি অপশন 100% হবে। পরবর্তী 4টা অপশন মোটামুটি তাড়াতাড়ি হয়, বাট 2 নম্বর অপশনটি একটু লেট হয়। এটা হচ্ছে ইনস্টল নেই, উইন্ডোজটা পুরো উইন্ডোজ ফাইলগুলো। চলুন আমরা ওয়েট করি ততক্ষণ। 100% যখন হয়ে যাবে সবগুলো নিয়ে, তখন অটোমেটিকলি আপনার পিসি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পরে অটোমেটিক্যালি আপনাকে এখান থেকে উইন্ডোজ 8-এর ক্ষেত্রে একটি কালার চুজ করতে হবে। আপনি কালার দিয়ে দিতে পারেন। ওকে, অ্যান্ড পিসি নেম দিতে বলতেছে। আমি জাস্ট একটি নাম দিয়ে দেব, আমি নেক্সট দিয়ে দেব। এখানে হচ্ছে সেটিং। আপনি যদি এক্সপ্রেস ওদের কাছে নিয়ে নিতে চান সেটিংটি, তাহলে ইউজ এক্সপ্রেস সেটিং দিয়ে দেন। যদি কাস্টমাইজ করতে চান তো কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করার একটা লাভ আছে, সেটা হচ্ছে আপনি ভেতর থেকে উইন্ডোজ আপডেটটি আবার দেখা যাচ্ছে ডিসেবল করার প্রয়োজন হয় না। এখান থেকে আপনি করে দিতে পারেন। এইগুলো 3টা অপশন ডিসেবল করে দিলে দেখা যাচ্ছে পরবর্তী উইন্ডোজ আপডেটের কোনো প্রবলেম হবে না। নেক্সট এখন আপনার অ্যাকাউন্ট নেম দিতে বলতেছে। অ্যাকাউন্ট নেম দিয়ে দেন। যদি পাসওয়ার্ড দিতে চান তো দিয়ে দিতে পারেন। তো আমি আমার পিসিতে এখন পাসওয়ার্ড দিতে চাচ্ছি না, তাই আর কি ফিনিশ করে দিলাম। এখন কিছুক্ষণ টাইম নেবে, টাইম নেওয়ার পরে তারপরে আর কি ফাইনালাইজিং করতেছে। এখন জাস্ট ইনস্টল করতেছে, আরও ওয়েট করতে হবে। লেটস স্টার্ট অ্যান্ড দেন ওকে। এই তো আপনার উইন্ডোজ ইনস্টল ওকে, আপনার পিসিতে উইন্ডোজ দেওয়া হয়ে গেছে। এখন আপনি আপনার পিসি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। মাই কম্পিউটার নাই, মাই কম্পিউটার নিয়ে আসতে পারেন পার্সোনালাইজ থেকে, ডেস্কটপ আইকন থেকে, কম্পিউটার সিলেক্ট, অ্যাপ্লাই। ওকে, আমার পিসি উইন্ডোজ দিয়ে কমপ্লিট। আপনারা এইভাবে আপনাদের পিসিতে উইন্ডোজ দিতে পারেন। আজকের টিউটোরিয়ালে আমরা এই পর্যন্তই দেখতেছি। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। শেষ করার আগে কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেটা সলভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।